হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাকঘর নাটক থেকে। ডাকঘর নাটকে দইওয়ালার বাড়ি কোন নদীর পাড়ে ও কোন পাহাড়ের তলায়? দইওয়ালা অমলকে কিভাবে প্রভাবিত করেছিল? দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকধর্মী নাটক ডাকঘর মানব মনের মুক্তি চেতনা, কল্পনা ও জীবনের আকাঙ্ক্ষাকে গভীরভাবে প্রকাশ করেছে। এই নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো দইওয়ালা। নাটকে দইওয়ালার আবির্ভাব অমলের জীবনে এক নতুন আনন্দ ও স্বপ্নের দুয়ার খুলে দেয়। দইওয়ালার অবস্থান, কথা ও আচরণ অমলের সীমাবদ্ধ জীবনে মুক্তির বার্তা বহন করে। দেখো, এরপর 1 নাম্বার পয়েন্ট করবে দইওয়ালার বাড়ির অবস্থান। আলোচ্য নাটকে দেখতে পায় যে দইওয়ালার বাড়ি ছিল শ্যামলী নদীর ধারে পাঁচমুড়া পাহাড়ের তলায়। এই ভৌগোলিক অবস্থান প্রকৃতির খুব কাছাকাছি। নদী ও পাহাড় এখানে শুধু স্থান নয়, বরং মুক্ত ও স্বাধীন জীবনের প্রতীক। দইওয়ালার বাসস্থান অমলের কাছে বাইরের বিশাল পৃথিবীর প্রতিচ্ছবি হয়ে ওঠে। দেখো, 2 নাম্বার পয়েন্ট করবে অমলের জীবনে দইওয়ালার আবির্ভাব। অমল একজন অসুস্থ বালক, যে ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দী। জানালার বাইরে তাকিয়ে সে পৃথিবীকে চিনতে চায়। দইওয়ালার সঙ্গে পরিচয়ের মাধ্যমে অমল বাইরের জগতের বাস্তব রূপ অনুভব করে। দইওয়ালার সহজ উপস্থিতি অমলের একঘেয়ে জীবনে নতুন রং যোগ করে। দেখো, 3 নাম্বার পয়েন্ট দইওয়ালার মুখে দইওয়ালার গ্রামের কথা শোনে অমল, যা একটি মনোমুগ্ধকর পাহাড় নদীর তীরে অবস্থিত। এই মনোমুগ্ধকর পাহাড় নদীর কথা অমলের কল্পনাকে ডানা দেয়। তাই অমল দইওয়ালাকে বলে, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতাম। এই কথার মধ্য দিয়ে অমলের মনে মুক্ত জীবনের আকাঙ্ক্ষা জেগে ওঠে। দইওয়ালার সহজ ভাষা ও গ্রাম্য সরলতা অমলের মনে গভীর ছাপ ফেলে। দেখো, 4 নাম্বার পয়েন্ট দইওয়ালা মুক্তির প্রতীক। দইওয়ালা কেবল একজন বিক্রেতা নয়, সে অমলের কাছে মুক্ত জীবনের দূত। তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে অমল নিজেকে বাইরের পৃথিবীর অংশ বলে ভাবতে শেখে। দইওয়ালার উপস্থিতি অমলের মানসিক আনন্দ ও জীবনী শক্তিকে জাগ্রত করে। দেখো, নেক্সট উপসংহার। সব মিলিয়ে বলা যায় শ্যামলী নদীর ধারে ও পাঁচমুড়া পাহাড়ের তলায় বসবাসকারী দইওয়ালা অমলের জীবনে এক অনন্য প্রভাব বিস্তার করে। সে অমলের কল্পনার সাথী, মুক্তির স্বপ্নের প্রতীক এবং জীবনের প্রতি ভালোবাসার উৎস। রবীন্দ্রনাথ দইওয়ালার চরিত্রের মাধ্যমে সীমাবদ্ধ জীবনের মধ্যেও মুক্তির সম্ভাবনা সুন্দরভাবে তুলে ধরেছেন। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কি নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।